আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোনের যেমন সুবিধা রয়েছে তেমনি কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধাও রয়েছে। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটি অসুবিধার কথা শেয়ার করব। তো দেখুন, আমাদের মোবাইল ফোনে এরকম মাঝে মাঝে নোটিফিকেশন চলে আসে যেগুলো আমাদের অপ্রত্যাশিত। আর মাঝে মাঝে তো এমন নোটিফিকেশন চলে আসে যেগুলো দেখার জন্য আমরা প্রস্তুতি থাকি না এবং অনেক সময় বিব্রতকর অবস্থায় আমাদের পড়তে হয়। তো এই নোটিফিকেশনগুলো আসা কিন্তু আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সেই সেটিংটি দেখাবো যার মাধ্যমে আপনি মোবাইলের অবাঞ্ছিত নোটিফিকেশন আসা বন্ধ করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখুন, মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেই অপশনটি আমি ওপেন করে নিয়েছি। তো আপনাদের মোবাইলের যে সেটিং অপশনটি থাকবে সেটি আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পর দেখুন, এখানে আপনাকে খুঁজতে হবে নোটিফিকেশন। তো আমার মোবাইলে দেখুন স্ট্যাটাস বার অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি কিন্তু আছে। তো আপনাদেরও অবশ্যই এই অপশনটি আছে, আপনারা খুঁজে বের করে নেবেন। তো এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। দেখুন, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্ট্যাটাস বার অ্যান্ড নোটিফিকেশনের যে পেজটি চলে এসেছে। এখানে একটি অপশন আপনি শুরুতেই পেয়ে যাবেন, ম্যানেজ নোটিফিকেশন। মানে আপনি এখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশনগুলো ম্যানেজ করতে পারবেন। তো এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন, এখানে কিন্তু আমার মোবাইলের যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার কিন্তু এখানে শো করতেছে, কেননা এই সব সফটওয়্যারেই কিন্তু নোটিফিকেশন অন করা আছে। এজন্যই আমার মোবাইলের যত নোটিফিকেশন কিন্তু চলে আসে। তো এক্ষেত্রে কি করবেন আপনি, যখন এরকম সব সফটওয়্যারের নোটিফিকেশন অন করা থাকবে, সব নোটিফিকেশন তো আমাদের জন্য প্রয়োজন নয়। তো দেখুন, এখানে এই যে গুগল ক্রোম সফটওয়্যার আছে, এছাড়াও দেখুন এই মোবাইলে যত সফটওয়্যার আছে সব কিন্তু এখানে আছে এবং সবগুলোরই নোটিফিকেশন অন করা আছে, যেগুলো কিন্তু আমাদের সব প্রয়োজন নয়। তো এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। দেখুন, অপ্রয়োজনীয় যেগুলো সফটওয়্যারের নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে বন্ধ করে রাখতে পারি। দেখুন, বিজনেস সুইট, দারাজ সব সফটওয়্যারে কিন্তু এখানে আছে। তো আমি এখন আপনাদেরকে একটি সফটওয়্যার ওপেন করে কিভাবে আপনি নোটিফিকেশন অফ করবেন সেই অপশনটি কিন্তু দেখাবো। তো দেখুন, এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো একটু লোড হয়ে দেখুন ওপেন হয়ে চলে আসলো গুগল ক্রোম সফটওয়্যারটি। এখন দেখুন উপরে অ্যালাউ নোটিফিকেশন, মানে এখানে কিন্তু নোটিফিকেশনটি অ্যালাউ করা আছে, অন করা আছে। তো এক্ষেত্রে আমি যদি এই অ্যালাউ নোটিফিকেশন অপশনটি অফ করে দেই তাহলে দেখুন কীরকম হচ্ছে। তো আমি দেখুন এটি অফ করে দিলাম। এখন দেখুন, গুগল ক্রোম থেকে যত নোটিফিকেশন আমার মোবাইলে এসেছিল সবগুলো কিন্তু অফ হয়ে যাবে, আর কোনো ধরনের নোটিফিকেশন কিন্তু মোবাইলে আর আসবে না। তো আমি এখন ব্যাক করব। তো এভাবে সরাসরি নোটিফিকেশন অফ না করেও কিন্তু আরেকভাবে আপনি এই নোটিফিকেশন ব্যবহার করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো কিভাবে আপনি নোটিফিকেশন অন থাকবে কিন্তু এই যে নোটিফিকেশন আসলে টুংটাং টুংটাং শব্দ হয় মোবাইলের, যা অনেক সময় বিরক্তিকর লাগে, সেই সাউন্ডটি কিন্তু আপনি ইচ্ছে করলে অফ করে দিতে পারবেন। তো দেখুন, এই যে গুগল যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন একটি অপশন আছে, দেখুন ফিডব্যাক রিকোয়েস্ট, মানে নোটিফিকেশন ভলিউম। আবার দেখুন নিচে আছে সেলিব্রেশন রিমাইন্ডার্স। তো দেখুন ফিডব্যাক রিকোয়েস্ট এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে ভাইব্রেট একটি অপশন আছে। তো আপনি যদি এটি অন করে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন আসলে আপনার মোবাইলে ভাইব্রেট শব্দ হবে, আর যদি এটি অফ করাই দেন তাহলে কিন্তু ভাইব্রেট শব্দটিও হবে না। তো দেখুন আমার কিন্তু ভাইব্রেশন অফ করা আছে। আর ভলিউম অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন ফলো সিস্টেম নোটিফিকেশন সাউন্ড কিন্তু আমার অন করা ছিল, আমি এটি মুট করে দিলাম। মুট করে দেওয়ার ফলে কি হবে, কোনো ধরনের নোটিফিকেশন আসলে কিন্তু টুংটাং শব্দ হবে না আর ভাইব্রেশনও হবে না। তো এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার সফটওয়্যারগুলোর মধ্যে থেকে যেগুলো সফটওয়্যার নোটিফিকেশন অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। প্রয়োজনীয় সফটওয়্যারের নোটিফিকেশন আপনি যদি অন রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভলিউম এবং ভাইব্রেশন দুটি অফ করে রাখতে পারবেন। নোটিফিকেশন আসলে আপনার মোবাইলে আসবে এবং আপনি যখন সময় পাবেন তখন সেটি কিন্তু অন করে দেখে নেবেন মোবাইল থেকে, কোনো ধরনের শব্দ আসবে না বা আপনাকে বিরক্তকর অবস্থায় পড়তে হবে না। তো এইভাবে কিন্তু আপনি এই সফটওয়্যারের নোটিফিকেশন সিস্টেমগুলো ব্যবহার করতে পারবেন। তো এজন্য কিন্তু স্মার্টফোনের ব্যবহার আপনাকে জানতে হবে। স্মার্টফোনে কিন্তু অনেক ধরনের সেটিং আছে যেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন তাহলে কিন্তু সব ধরনের স্মার্টফোন থেকে সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন।
পারবেন। তো আশা রেখে আমার এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।